সাফের প্রস্তুতির জন্য ভুটান সফরই ছিল ভরসা। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে হলেও প্রস্তুতির হিসেবে থিম্পুর সিরিজের ফলাফল স্বস্তি দেবে বাংলাদেশ নারী ফুটবল দলকে। প্রথম ম্যাচে গোল ব্যবধান ছিল ৫-১। এদিন শুরুর একাদশে একাধিক সেরা ফুটবলারকে সাইড বেঞ্চে রাখেন কোচ পিটার বাটলার, আর সেই সুযোগটাই লুফে নেয় ভুটান। চাংনি মিথাঙে ম্যাচের শুরুতেই সফররতদের ভালোই ভুগিয়েছে ভুটান। ম্যাচের শুরু থেকেই লাল সবুজের প্রতিনিধিদের ওপর চড়াও হয় ড্রাগন লেডিস। ১৩ মিনিটে গোল পেয়ে যায় তারা। দারুণ গোলে ভুটানকে লিড এনে দেন দেকি লেহাজম। পাল্টা আক্রমণ করেছে বাংলাদেশ, তবে মিস করেছে একের পর এক সুযোগ। ১৭ মিনিটে মাতসুসীমার দেয়া দারুণ পাস থেকে বল পেয়ে পোস্টের বাইরে মেরে সবাইকে হতাশ করেন সঞ্জিদা আক্তার। সমতায় ফিরতে মরিয়া লাল সবুজ ২১ মিনিটে পৌঁছায় হতাশার চূড়ায়। এবারও স্কোরার দেকি, ব্যবধান দ্বিগুণ করে ভুটান। তবে ধীরে ধীরে গুছিয়ে নেয় বাংলাদেশ। ৩৫ মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। অধিনায়ক সাবিনা খাতুনের গোলে ব্যবধান কমায় লাল সবুজ। এর ৫ মিনিট বাদে সাগরিকার দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর দু দলের সামনেই এসেছে এগিয়ে যাওয়ার সুযোগ, তবে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের সামনে ছিল ভালো সুযোগ, যদিও দলকে এগিয়ে নিতে পারেননি সাগরিকা। পাল্টা আক্রমণও করেছে ভুটান, বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছে তারাও, যদিও লক্ষ্যভেদ করতে পারেনি পেমা দেকিরা। এদিন সবাইকে কয়েকবারই হতাশ করেছেন সাগরিকা। ৫৭ মিনিটও মিস করেছেন ভালো সুযোগ। এরপর ৬০ মিনিটে মাঠে নামেন ঋতুপর্ণা। নামার ১ মিনিটের মাথায় দারুণ এক গোলে এগিয়ে দেন দলকে। ৮৬ মিনিটে পান ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা, আর তাতেই ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের নারীরা। এ নিয়ে ২ ফিফা প্রীতি ম্যাচে অপরাজিত থেকেই ভুটান সফর শেষ করে সাবিনারা। তামিম হোসেন, সময় সংবাদ।